আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের রেসিপিতে আছে একদম অনুষ্ঠান বাড়ির মতো করেই ঝুরি আলুর ভাজা। আমি যেভাবে আজকে ঝুরি আলু ভাজা করেছি, এভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন, ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। বিশেষ করে ছোটদের এই আলু ভাজার রেসিপিটা খুবই পছন্দ হয়। আমার এই ঝুরি আলু ভাজার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। এখন চলে এসেছি মূল রেসিপিতে। এখানে আমি 4টি আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি একটি গ্রেটারের সাহায্যে এভাবে করে লম্বা লম্বা করে আলুটা কেটে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন একটু লম্বা লম্বা করে কাটার জন্য, তাহলে ঝুরি আলু ভাজাটা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায়। তো এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি, দেখুন কতটা লম্বা লম্বা হয়েছে। এভাবে লম্বা করে কাটলে ঝুরি আলু ভাজাটা দেখতে সুন্দর দেখায়। এখন এখানে পানি দিয়ে আমি খুব ভালোভাবে এই আলুটা পরিষ্কার করে ধুয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত সাদা পানি আসছে, ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালোভাবে এগুলো ধুতে থাকব। তবে এই আলুটা ধোয়ার সময় আপনারা আলতো হাতে ধুবেন, যাতে করে আলুগুলো ভেঙে না যায়, এভাবে আস্তে আস্তে থাকে। এখন এখানে ধুয়ে নেওয়ার পরে এই আলু থেকে আমি পানিটা খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে আলুটা আপনারা একটি ছেঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নিতে পারেন। তবে আমার হাতে সময় ছিল না, তাই আমি একটি কাপড়ের সাহায্যে পানিটা একদমই মুছে নিচ্ছি, যাতে করে আলুর গায়ে কোনো পানি না থাকে। এখন এখানে চলে এসেছি আলুগুলো রেডি করার জন্য। এখন এখানে দিয়ে দিয়েছি আলুতে সামান্য একটু লবণ। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় শুধুমাত্র লবণ দিয়েই এই ঝুরি আলুটা ভাজলে এর কালারটা সুন্দর হয়, খেতেও খুবই টেস্টি হয়। এখন চলে এসেছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা অনেক গরম করে নিয়েছি, আর এই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আলু। এভাবে করে কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে তেলটা যেন একদমই গরম হয়ে যায়। আর কড়াইটা নিতে হবে একদমই তেলতেলা একটা কড়াই, যাতে করে খুব সহজে আলুগুলো উপরে ভেসে ওঠে, একদম যাতে নিচে না লেগে যায়। আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে এই আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সব সাইডই খুব সুন্দরভাবে সমানভাবে ভেজে নিচ্ছি। যখন দেখবেন তেলের বুদবুদটা অনেকটা কম হয়ে গিয়েছে, পর্যায়ে বুঝবেন আলুটা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এখানে আমি আলুটা উঠিয়ে নিয়েছি। আমি এখানে অল্প অল্প করে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। প্রথম পর্যায়ে আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি, আবারও দিয়ে আমি খুব ভালোভাবে দ্বিতীয় পর্যায়েও ভেজে নিয়েছি। এভাবে করে আমি দুইবারে আলুটা ভেজে নিয়েছি। আপনাদের কড়াইটা বড় হলে আপনারা একবারও দিতে পারেন, তবে আমি দুইবারে ভেজেছি। এখানে আমি দিয়ে দিয়েছি কিছু বাদাম। আপনারা চাইলে 2-3 রকমের বাদাম এখানে দিতে পারেন, তবে আমি এক রকমের বাদাম দিয়েই এই রেসিপিটা বানিয়েছি। আমার হাতের কাছে যেই বাদামটা ছিল সেটাই আমি এখানে অ্যাড করেছি। এখন বাদামগুলো তেলে ভেজে ছড়িয়ে দিয়েছি আলুর উপরে। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি অসাধারণ ছিল, আর খুবই মচমচে ছিল, খুবই টেস্টি ছিল। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আপনাদেরকে একটি আলু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছিল আর কতটা মুচমুচে হয়েছিল। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।